হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী নতুন আপডেট নিয়ে। তো চলো আর দেরি না করি পরবর্তী আপডেটে কি কি থাকছে সেই সমস্ত কিছুই আমরা দেখে আসি। সকলের সামনেই যখনই খাবার খেতে পারে না ঠাম্মি, এতে করে তখন ছুটির মন খুবই খারাপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সকলের সামনে কিভাবে এবার ছুটি ঠাম্মির মান ভাঙাবে এমনটাই ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তেই অভির মা বলে যে তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি এটা মেনে চলো, দেখবে অনেকটাই মায়ের মন গলে গেছে। আর এই বলে তখন তার ঘরে নিয়ে যায় এবং তখন একটা শাড়ি বের করে বলে যে এটা মায়ের খুব পছন্দের একটা শাড়ি। আমার মন বলছে এই শাড়িটা যদি তুমি পরো তাহলে দেখবে অবশ্যই তুমি মায়ের মনটা গলাতে পারবে এবং মাকে খাওয়াতেও পারবে। আর এতে করে তখন রাজি হয়ে যায় ছুটি। ওই শাড়িটা পরেই তখনই চলে আসে ঠাম্মির কাছে। এতে করে ঠাম্মি অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটির দিকে। সেজন্য ছুটির মাঝেই তার বিপাশাকে খুঁজে পাচ্ছে, কিন্তু এমনটা এত মিল কিভাবে হতে পারে সেটাই তো সে বুঝতে পারছে না। এরকম মিল তো তার পরীর মাঝে থাকার কথা ছিল, কিন্তু সে পরীর মাঝে তো কখনো এরকম মিল দেখতে পায় না। সবসময় শুধুমাত্র ছুটির মাঝেই সে তার বিপাশাকে খুঁজে পায়। ছুটির হাতের কাজ, ছুটির খাবার বানানোর সবকিছুর মধ্যেই যেন বিপাশার একটা ছোঁয়া লেগে থাকে, কিন্তু এমনটা কেন হচ্ছে এটা এসে বুঝতে পারে না। অপরদিকে সাবিত্রীর বাড়িতে যা যা কাণ্ড ঘটেছে সেই সমস্ত কিছুই এসে জানিয়ে দেয় হিরণময়কে। ঠিক তখনই হিরণময় সেখানে চলে আসে আর হিরণময় তখন ক্ষিপ্ত হয়ে যায় ছুটির উপর। ছুটির এত বড় সাহস, সে তার মেয়ে পরীর সাথে এরকম একটা কাজ করেছে আর তার জন্য তাকে এবার উচিত জবাব দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে ছুটি ছুটি বলে চিৎকার করে ওঠে। ঠিক তখনই ঠাম্মিকে নিয়ে ছুটি নিচে নেমে আসে। ঠিক সেই মুহূর্তে যখন নিচে নেমে আসে ছুটি, তখন এক পলক দেখেই স্তব্ধ হয়ে যায় হিরণময়। সে কোনোভাবেই বুঝতে পারছে না আসলে সে কাকে দেখছে। ঠিক তখনই দেখা যায় যে বিপাশার শাড়ি পরা অবস্থা যখন ছুটিকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলছে পরি তুই ফিরে এসেছিস। আর এতে করে সকলে তখন একটু অবাকই হয়ে যায়। অপরদিকে ঝুমকি খুবই ঘাবড়ে যায়, এটা কিভাবে হতে পারে, কিভাবে সকলের সামনেই ছুটিকে পরি হিসেবে মেনে নিতে পারে এই হিরণময়। কোনোভাবেই তো এটা হতে দেওয়া যাবে না। আর এই সমস্ত ভাবতে ভাবতেই তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই দেখা যায় ছুটির কাছে আসে আর তখন ছুটিকে বলছে পরি তার মানে তুই আমার পরি, এই বলে তখন ছুটিকে জড়িয়ে ধরে। আর এতে করে সকলে হতভম্ব হয়ে যায়, কি সমস্ত বলছে হিরণময়। আর দেখা যায় যে ঠাম্মিও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছুটির দিকে, কারণ তারা দুজনেই এই ছুটির মাঝেই বিপাশাকে দেখতে পাচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা ছিল না। আর এতে করে তখন তারা ভাবেছে এটা কিভাবে হতে পারে, এটা তো হওয়ার কোনো কথাই নয়। আর অপরদিকে ঝুমকি ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। তখনই মনে মনে বলছে না ছুটি, এটা কোনোভাবেই হতে পারে না। সকলের সামনে এভাবে তোর সত্যিটা সামনে আসতে পারে না, যেভাবেই হোক আমাকে এবার কিছু একটা করতেই হবে। অপরদিকে ঘোরের মাঝেই তখন নিজের মেয়েকে কাছে টেনে নেয় হিরণময় আর বলছে তুই আমার পরি। আর এই বলে তখন আঁকড়ে ধরে। এতে করে ঠাম্মি নিজেও খুশি হয়ে যায়। তারা বুঝতেই পারছে না আসলে তারা কাকে তাদের পরি হিসেবে মেনে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা কি চাও না এবার এভাবেই বিপাশার শাড়িতেই ছুটিকে দেখে যেন ছুটিকে বুকে আঁকড়ে ধরে হিরণময় বাবু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।